সরি শিরিবিরি বাকি শুটিং হচ্ছে কোন জায়গায় বিরি শিরি ইবাদা নশিদ টিম আমরা দেখতে থাকুন সুশান্ত এই নতুন কিছু হবে। সুশান্ত দুর্গাপুর না শশান্ত দুর্গাপুর। আচ্ছা কবির কই কবির ঘুমাইতেছে। হ্যাঁ কবির আপনাকে খোঁজা হচ্ছে দীর্ঘ আধা ঘন্টা ধরে আপনাকে খোঁজা কাউকে হচ্ছে ট্যাঙ্গের নলি বাঁধতে যাচ্ছেন? খোঁজা হচ্ছে, আপনি পাওয়া যাচ্ছে না। আপনি কার ট্যাঙ্গের নলি বাঁধতে আর যাচ্ছেন? দিহান দিহান দিয়ান তোমার পিঠে আমি বলতে আইতে দাও না। হইতেছে এখন আমার বাগদা ভাই আমারও বাঘ আছে, আমার বাঘ। ভাই, আমার বাঘ আগে দিলাম জায়গা। এই দর্শক আমার আমার বাঘ না যে ওরা পালায় যাচ্ছে। আমরা চলে যাচ্ছি আমাদের ইমাদান আশির টিমের পডকাস্ট চলে। আমরা যে হালতে ছিলাম ওই হালতে আমাদেরকে যেভাবে উনি আঁকড়ে ধরেছেন আর আমাদেরকে যেভাবে উনি গাইড দিয়ে নিয়ে যাচ্ছেন, আজকে সঙ্গীতটা পুরোটাই ওনার রেসপন্সিবিলিটির সঙ্গে। সো আমরা চলে যাচ্ছি এখন ইমাদান আশির টিমের সভাপতি ইমতাজুল ইসলাম মিলন ভাইয়ের কাছে। তো চলেন। সালাম আলাইকুম ভাই। তো আজকে যে দুইটা সঙ্গীত হচ্ছে ওই দুইটা তো আপনার নিজের লেখা, আপনার নিজের সুর করা। আপনার অনুভূতিটা কি যে আপনার নিজের সঙ্গীত এই প্রথম আপনার নিজের সঙ্গীত কাজ করছে? আমাদের মতো নাদানরা আপনার সঙ্গীতগুলো করছে যে জায়গায় বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের শিল্পীরা আপনার সঙ্গীত, আপনি যদি তাদেরকে বলতেন সঙ্গীত করার জন্য সেই জায়গায় তারাও করতে পারতো। ওই জায়গায় ওনাদেরকে প্রায়োরিটি না দিয়ে আমাদেরকে সঙ্গীতগুলো দিয়েছেন। সো আপনি এই দুইটা সঙ্গীতের জার্নি প্লাস আজকে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনার প্রিয় একজন বন্ধু বা প্রিয় একজন ভাইয়ের এলাকায় আমরা আসলাম, আপনার বয়সের মাসে আপনার ছিলাই, সব কিছু মিলে একটু আমাদের দর্শকদেরকে একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকে দুটি নতুন সঙ্গীতের শুট নেওয়ার জন্য আমরা নেত্রকোনা দুর্গাপুরে আসছি। এই মুহূর্তে আমরা যেখানে উপস্থিত আছি সেখানে আমার একজন প্রিয় মানুষ, পথের মানুষ, প্রিয় বন্ধু আব্দুল্লাহ মারুফ ভাইয়ের বাসায় আছি আমরা। তো এই মুহূর্তে মারুফ ভাইয়ের বাসার পাশে একটি মাদ্রাসা আছে, খুবই পুরানো ঐতিহ্যবাহী মাদ্রাসা। সেই মাদ্রাসাতে আমাদের কাবাকে কেন্দ্র করে একটি সঙ্গীত লেখা হয়েছে, সেই সঙ্গীতের সুরগুলো চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যারা শটে অভিনয় করছেন তারা কাজ করছেন। আর বিশেষ করে আমি আপনাদের কাছে অনেকটা কৃতজ্ঞতা স্বীকার করি যে আল্লাহ তাআলা এরকম সুন্দর একটি পরিবেশে আমাদের ইসলামিক নাশিদের কাজ করার তৌফিক দিয়েছেন, আমরা আসতে পারছি এত দূর থেকে। তার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর মাঝখানে আমার ভাই রুহুল আমিন ভাই একটি কথা রেখেছেন যে আমি কেন ইবাদান আশির টিমকে বেছে নিলাম সঙ্গীত করার জন্য। বাংলাদেশে অনেক আরো বড় শিল্পীরা আছেন পরিচিত, হ্যাঁ বড় শিল্পী অনেকে আছেন আমার পরিচিত, কিন্তু আমি চাই যে বড়রা তো বড় ওনাদের জায়গায় আছেন, বিশেষ করে আপনারা আমার কাছের, আমার একেবারেই কাছের, এবং সেই হিসাবেই আপনাদেরকে নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি যে আরও সামনের দিকে আরও সুন্দর সুন্দর কিছু কাজ করার জন্য। তো আপনারা সকলে আমাদের ইবাদান নাশিদ টিমের সাথে থাকবেন, আমাদের ইবাদান নাশিদ টিমকে সাপোর্ট করবেন, আমাদের ইবাদান নাশিদ টিমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের জন্য খুব চমৎকার কিছু আসতেছে সামনে, আপনারা অপেক্ষায় থাকুন। আশা করি আপনাদের অনেকটা আত্মার তৃপ্তি আসবে, ইসলামিক নাশিদগুলো আপনার শুনে অনেকটা খুশি হবেন। ধন্যবাদ সবাইকে। জাজাকাল্লাহ। দুর্গাপুর একটা এলাকায় আমরা এই জায়গায় শুট শেষ করে চলে যাব বিরিশি আমাদের সঙ্গীতের মানে মেন লিপসিং যে শটগুলো আছে ওইগুলো নেওয়ার জন্য। বর্তমানে আমরা আছি এইটাকে বলে কি মাসকান্দি অথবা এমন একটা এলাকায় বলে এলাকাটা। তো এই জায়গাতে আমরা আছি আমাদের একটা সঙ্গীতের মদিনার আবেগ নিয়ে। একজন মানুষ যেভাবে মদিনায় যায় অল্প অল্প করে ব্যাংকের মধ্যে টাকা জমিয়ে বা মদিনায় যাওয়ার এতগুলো আবেগ, তার
এই টাকা পয়সা তেমন থাকে না, অল্প অল্প টাকা জমিয়ে সে মদিনায় যায়, এমন একটি শর্ট ফিল্ম, অর্থাৎ সঙ্গীতের ভিতরে যে আপনারা ছোট ছোট ক্লিপ দেখেন, ওই ক্লিপগুলো এই জায়গায় তৈরি হচ্ছে। তো আমি এক এক করে আমাদের সবাই সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, অল্প অল্প করে সবার কথা আমরা শুনবো আজকের এই জার্নিতে। অর্থাৎ বাদ ফজর এই 3টার দিকে আমরা কুলিয়ারচর থেকে রওনা দিয়েছি। এই জায়গায় এসে পৌঁছলাম আমরা 7টায়, সকাল 7টায়। আমাদের শ্রদ্ধেয় একজন বড় ভাই মারুফ ভাইয়ের বাসায় আমরা এসে সকালে নাস্তা করলাম। মিলন ভাইয়ের শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব। দর্শকবৃন্দ, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এই জায়গায়, যিনি আমাদের মেজবান, ওনার কাছ থেকে শুনতে পারবো আজকে এই জায়গার শুটিং সম্বন্ধে। প্রিয় ভাইজান, আজকে আমরা সেই শুধু কুলিয়ারচর থেকে আপনাদের এলাকায় অর্থাৎ রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের নেত্রকোনা দুর্গাপুরে আমার যে জন্মস্থান, আমার এলাকায় আসছে ভাইরা। তো ইবাদা নাসিক টিমের যে সমস্ত সদস্যবৃন্দ আসছে, সবচেয়ে আনন্দের বিষয় হলো ওনারা সবাই আমার এই বাড়িতে আসছে। আলহামদুলিল্লাহ, আমার অনেক শান্তি লাগছে। তো হচ্ছে আমাদের এলাকাতে তাদের 2টা সঙ্গীতের শুটিং চলছে, একটাতে আমার আপু আছে আলহামদুলিল্লাহ। তো আমি তাদের 2টা নাশিদেই কিছুটা শুনলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। দারুণ কিছু আমাদের জন্য আসতেছে ইবাদা নাশিদ টিমের পক্ষ থেকে উপহার হিসাবে। আপনারা এই সঙ্গীতটা অবশ্যই শুনবেন এবং এই সঙ্গীতগুলা কাবার প্রেমের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সঙ্গীতের উসিলায়, এই সঙ্গীতটা যারা লিখছেন এবং যারা সহযোগিতা করছেন, এখনো সহযোগিতা করতেছেন আমাদেরকে শোনানোর জন্য, আল্লাহ তাআলা সবাইকে যেন কাবায় যাওয়ার তৌফিক দান করে। আমার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। এবং আমি আমাদের এলাকায় আসছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার অনেক ভালো লাগতেছে এবং এই মুহূর্তে শুটিং চলতেছে। আপনারা সবাই এই সঙ্গীত শোনার অপেক্ষা থাকেন। তো এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি শুটিং স্পটে। আমরা যে জায়গাতে আছি মারুফ ভাইয়ের বাড়ির ঠিক পাশেই অত্যন্ত সুন্দর একটি মাদ্রাসার প্রাঙ্গণে আমরা বর্তমানে আছি। তো এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের অত্র মাদ্রাসার স্বনামধন্য মুক্তাবিব সাহেবের কাছে। ইবাদা নাসিক টিমের সঙ্গীত শিল্পীরা আজকে আমাদের মাদ্রাসায় তাদের একটা প্রোগ্রাম নিয়ে আসছে। আসলে ইসলামী সঙ্গীতের অভাবের কারণে আজকে আমাদের যুবকরা অনেক দিক খারাপ দিকে ছোটাছুটি করতেছে। এর বিকল্প হিসাবে ইসলামী সঙ্গীতের বিশাল প্রয়োজন আমি মনে করি। তারা যে কাজটা করতেছে এই কাজটা ভালোভাবে আরো করুক, এই জন্য তাদেরকে এই কাজটা আমার কাছে অনেক ভালো লাগলো। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই কাজটা সুন্দরভাবে আরো আগে নিতে পারে। আমি সকলের কাছে দোয়া চাই, আমি নিজেও দোয়া করি আল্লাহ তাদের এই উদ্যোগকে আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইজান, কেমন আছেন? আপনার আজকে আমাদের সাথে ভ্রমণ করে বা আমাদের ক্যামেরার পিছনে যে দৃশ্যগুলি যা দেখতেছেন আজকে সরাসরি, তো ওইগুলো নিয়ে যদি একটু আপনার সংক্ষিপ্ত কথা বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমি ওনাদের সাথে জীবনের প্রথম একটা শুটিং দেখতে আসলাম। আসলে আমাদের সমাজে যে ঘুণে ধরা সমাজ, সেই সমাজে আমাদের নৈতিক অবক্ষয় এতটাই হয়েছে যে বলার মতো না। সেই ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকেরই আসলে সঙ্গীত বলতে যা বোঝায় এই বাংলা হিন্দি গান এরকম কোনো কিছু না। আমাদেরকে ইসলামিক ভাবধারা, চিন্তা চেতনা এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো ওই কাজটা মূলত আমি দেখার জন্য এখানে আসছি, যে সুরটা কিভাবে হয়, কিভাবে করছে, এই ব্যাক স্টোরি দেখার জন্য। তো আসলে এটা দেখে আমি খুবই আনন্দ পাচ্ছি সবটা কাজ দেখে। ধন্যবাদ। জাযাকাল্লাহ ভাইকে। তো এই পর্যায়ে আমার প্রিয় চাচা, আমার প্রিয় ক্লাসমেট, আমার প্রিয় বন্ধু, যার সাথে ছোট থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি, ও ফার্স্ট টাইম আসছে আমাদের সঙ্গীতের ক্যামেরার পিছনের দৃশ্যগুলো দেখার জন্য। একটা 3 মিনিটের ভিডিও কিভাবে আমরা সারাদিন অক্লান্ত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে কিভাবে একটা সঙ্গীত আপনাদেরকে উপহার দেই, ওইটা দেখার জন্য আসছে। সো চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এখন নেত্রকোনা দুর্গাপুর থানায় একটা মাদ্রাসায় আসছি শুটিংয়ের কাজে। ইবাদা নাসিক টিম শুটিং চলতেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আগে কখনো আসি নাই এই শুটিংয়ের মধ্যে। আপনারা সবাই দোয়া করবেন যাতে
এই শুটিংয়ের কাজগুলো সম্পূর্ণ সুন্দরভাবে হয় ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ প্রিয় চাচাকে। তো ভিউয়ার্স, আপনারা যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, পাশে আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি আমাদের সঙ্গীতগুলো ভালো লাগে অতি শীঘ্রই ইবাদা নাসির টিমের ইউটিউব চ্যানেল এবং ইবাদা নাসির টিমের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাদের পাশে থাকুন। উনি আমার সম্পর্কে দাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ইবাদা নাসির টিমের সাথে আমি ছিলাম বিগত প্রথম শুরু থেকেই ছিলাম। আমি আশা করব ইবাদা নাসির টিম একটা সুন্দর সুন্দর পরিবেশে ইসলামিক সাংস্কৃতিক শরীয়ত মোতাবেক কার্যকলাপ সুন্দর হয়, এটা আমি আশা করব। এটাই আমার আশা। সবাই যেরকমটা একটু ব্যতিক্রমী ইবাদা নাসির টিম ব্যতিক্রমী আশা করি। গত প্রথম যখন ছিলাম আমি, আমার কাছে খুব ভালো লাগছিল। আশা করি এটা এখনো ভালো হবে, ভালো কিছু আশা করতেছি। সভাপতি মোবারক হোসেন দুলাল কাকার কাছ থেকে শুনবো আজকে জার্নি প্লাস আজকে শুটিং সম্পর্কে সঙ্গীত। আজকে ইবাদা নাসির টিমের কার্যক্রম চলতেছে, নতুন গজল আসবে শুটিং। আমরা কুলিয়াচর থেকে এখানে আসছি হলো দুর্গাপুর মাসকান্দা, এই যে শাহী জামি মসজিদ, এখানে একটা শুটিং হচ্ছে। আপনারা অচিরে দেখতে পারবেন। এই শুটিং শেষ হলে আমাদের রিলিজ হবে। এ ধরনের গজল নাসির এগুলা খুব দরকার। এখন মানুষ নেশাগ্রস্ত হয়ে যেতেছে, এগুলো থেকে বেরিয়ে যুবকরা আমাদের এগুলো ফলো করে, এগুলো দেখে, এগুলো প্রতি খুব আকর্ষণ হয়। তো এই পর্যায়ে চলে যাবো এতক্ষণ যারা আপনার শুটিং এ ব্যস্ত ছিল, আমাদের সম্মানিত বড় ভাই আলামিন ভাই, ওনার কাছ থেকে আমরা সংক্ষিপ্তভাবে আজকে সফর প্লাস শুটিং সম্পর্কে আপনাদেরকে শোনাবো, ওনাদের মন্তব্যটা। চলো আলামিন ভাই, টাকা কিসের? ও টাকা এগুলা আমার দাদা হজে যাবে, তো ব্যাংক ভেঙে আমি টাকাগুলা জমাইছি দাদাকে হজে তো করার দর্শক, এতক্ষণ আপনারা ক্যামেরার শুট হয়েছিল সঙ্গীতের মধ্যে দেখতে পাবেন, উনি ব্যাংক ভেঙে এই টাকাগুলো বের করছে, ওনার দাদাকে হজে পাঠাবে। আল্লাহ তাআলা ওনার দাদাকে হজে পাঠানোর তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে হজে বা পবিত্র কাবা শরীফ যাতে দেখতে পারি ওই তৌফিক আমাদেরকে দান করুক। তো এই পর্যায়ে ওনাদের দুজনের কাছ থেকে আমরা শুনবো আজকের আমাদের এই জার্নি সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আমরা দুর্গাপুরে আসছি আমাদের এই শুটের জন্য। ভোরবেলা অনেক রাত্রে আমাদের প্রায় 3টার সময় ঘুম থেকে উঠতে হয়েছে। ঘুম থেকে উঠে আমরা অনেক লম্বা একটা জার্নি করে প্রায় 7টায় আমরা এখানে এসে পৌঁছাইলাম। আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন আমরা যাতে আমাদের শুটটা এবং আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পারি। সমস্যা নাই ভাই, ইনশাল্লাহ সবকিছু শেষ হবে। যারা যারা এখনো আমাদের সাথে আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজটি ফলো করে দিন। আমাদের নির্বাহী পরিচালক নোমান বিন বশির দেখতেছেন একরামের কাপড় খুলছে। তো নোমান ভাইয়ের কাছ থেকে শুনবো আজকের এই শুটিং সম্পর্কে, কি হতে যাচ্ছে, কি আসতে যাচ্ছে ইবাদা নাসির টিমে। এত অক্লান্ত পরিশ্রম, এত দূর এসে এই চোখ বৃষ্টি পড়ছে, তো এই জায়গার মধ্যে নোমান ভাইয়ের কাছ থেকে সংক্ষিপ্ত আকারে অল্প একটু কথা শুনবো। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমরা কিছুক্ষণ আগেও জানিয়েছিলাম ইবাদা নাসির টিমের চমৎকার 2টি নাশিদের কাজ কিন্তু চলছে। দুটো নাশিদি লিখেছেন আমাদের প্রিয় ভাই ইমতাজুল ইসলাম মিরন ভাই। আজকে আমাদের এখানে আছে উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য এখানে রয়েছেন এবং আরো আছে সিনিয়র এবং কিশোর শিল্পীরা এবং এলাকার মাদ্রাসা আছে, প্রতিষ্ঠানের ছাত্র সবাই আছেন। আমরা যে দুটো সঙ্গীত নিয়ে আসছি, অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজগুলোকে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহ মোহাম্মদ নোমান ভাইকে। তো এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি ইবাদা নাসির টিমের অন্যতম একজন সদস্য, যাকে অনেক মিস করি বহুদিন যাবত, তার সাথে কোথায় হারিয়ে গেলে তুমি। তো ইবাদা নাসির টিমের বাপি পাগলা, তো আপনার মুখ থেকে আজকে যে আমরা শুটিং সম্পর্কে অল্প কিছু বলবেন, জার্নি সম্পর্কে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বুঝতে পারছেন আমরা খুব ব্যস্ততার মধ্যে সময়টা কাটাচ্ছি। অনেক সুন্দর চমৎকার দুইটি নাশিদ আমাদের পুরান নাশিদ টিমের সভাপতি ইমতিয়াজ ভাই তার সুর করা এবং লেখা অনেক চমৎকার একটি সঙ্গীত। আমরা সেই সঙ্গীতের শুটিং করতেছি আজকে। 3 মিনিটের একটা সঙ্গীতের জন্য এতটা পরিশ্রম করতে হয়, এটা কখনো যদি কেউ না আসেন এবং যদি না করেন তাহলে বুঝবেন না। তো একটি আবদার থাকবে যে আমাদের যে ফেসবুক পেজ আছে সেটাকে ফলো দিয়ে এবং ইউটিউব যে চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি ভালো কিছু আসছে দেখতে পারবেন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ ইমাম ভাই। সো মিস করছি রিহান, তোমাকে মিস করছি বহুবার বলার পরে অবশ্য নাই। তোমার ব্যক্তিগত ঝামেলা প্লাস আল্লাহ তাআলা তোমার ব্যবসার মধ্যে বারাকা দান করো। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের ইবাদত নাশিদ টিমের অন্যতম একজন সদস্য নতুন জামাই নতুন জামাইয়ের কাছে যাওয়ার আগে ওনার অবস্থানটা দেখেন কি করতে হয়। কি অবস্থা? এই হইতেছে আমাদের নতুন জামাই। আচ্ছা ভাই, তোমার কি আবেগ, মানে কি করে কি আছে এখন পর্যন্ত ওয়াইফের সাথে চ্যাট করতেছি ভাই আমি ওয়াইফকে গতকালকে বিকালে বিদায় দিয়েছি। শুটিং এ এসে পড়ছি। তো এখন শুটিং এর জন্য এখন এটা মূলত অনেক ভিতরে অনেক আবেগ রয়েছে যে শুটিংটা আমি শেষ হওয়ার পরে কখন জানি এটা রিলিজ হবে এটা আমি দেখবো। আর যেভাবে এটা শুটিং চলতেছে আশা করি যে এটা অনেক ভালো কিছু আসতেছে আমাদের। তো সবাই অপেক্ষায় থাকেন ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে এদিকে আসেন। এই জায়গা ব্যাংক যেন ভাঙ্গা হয়েছে, ওই জায়গাতে টাকা গোনা হইতেছে। এখন আমার বাগদা ভাই, আমারও ভাগ আছে, আমার ভাগ। আমার বাগ আগে দিলাম জায়গা। এই দর্শক, আমার বাগ না দিয়ে ওরা পালায় যাচ্ছে। ভাগ লাগবো আমাদের সবাই বাগ না দিলে এটা হবে। আচ্ছা, আপনারা দেখতে থাকেন, মজা তো অনেক হবে ইনশাল্লাহ। সো এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের হিরো, হ্যাঁ, যার হাত ধরে আমাদের সঙ্গীত গুলো ভাই টাকা মারা আগে দিয়ে টাকা, যার হাত ধরে আজকে এই দুইটা চমৎকার সঙ্গীত আপনারা পাবেন। ওনার কাছ থেকে একটু শুনতে চাই উনি কি দিতে পারবে সঙ্গীতের ভিতরে, আর কি করতেছে সঙ্গীত নিয়ে, কি চিন্তা ভাবনা করতেছে, ওনার মুখ থেকে শুনে। এতক্ষণ মনে হয় ভিডিও করা হয়েছে, এতক্ষণ আমরা কি বলে একটা মুরব্বী সে হজে যাইতে চাচ্ছে কিন্তু পারতেছে না, এরকম একটা শর্ট আমরা ক্রিয়েট করলাম এখানে। তার 2 নাতি মিলে তাকে হজে পাঠাচ্ছে, এরকম একটা সিন হয়েছে। আর এটা লিপসিং নিব আমরা খুব সুন্দর একটা জায়গায়। দেখ ভাই এখন ধরে আনলাম, ভাইয়ের মাত্র শুটিং শেষ হয়েছে। উনি হচ্ছেন আমাদের সাকিব ভাই, আমাদের পাইলট। হ্যাঁ, আমাদের পাইলটের কাছ থেকে আজকে শুনবো উনি ফার্স্ট টাইম, এই ফার্স্ট টাইম আমাদের সঙ্গে অর্থাৎ আমাদের সঙ্গীতের ভিতরে ঢুকতেছেন। তো পাইলটের অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমার সর্বপ্রথম এই একটা শুটিং করে আসলাম। শুটিং যে এত কষ্ট আমি জানতাম না, কিন্তু কষ্ট যেমন বাসও তেমন, বুঝছেন। আমি সর্বশেষে আমাদের শুটিংটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। আর বাকি শুটিং হবে কোথায়? বাকি শুটিং হচ্ছে কোন জায়গায়? সিঁড়ি। আমরা এখন চলে যাচ্ছি সবাই শিরিবির, দেখতে থাকুন। নতুন কিছু হবে। সুশান্ত দুর্গাপুর না, শ্মশান দুর্গাপুর। শ্মশান দুর্গাপুর দিছে কিতা? এরকম কথা হইলো 122 দিতে 50 না, ওটা না তো টাকা তো ওনার দেওয়ান লাগবো না, একটু শুট বাকি আছে তো অঙ্গ। কোনটা? ওই যে একজনের টাকা চাইবেন গিয়া, অল্প কম দিলে চলবে, সমস্যা নেই। দেখছেন কি অবস্থা? শুট শেষ হয় না, সবাই টাকা ভাগাভাগি করে নিয়ে নিচ্ছে। কি এক অবস্থা! এই হচ্ছে শুটিং। আর এই জায়গায় গবেষণা চলতেছে, পিছনে এদিকে বাম দিকে টাকা ভাগাভাগি করা হইতেছে, আর ওই দিকে ক্যামেরাম্যান ব্যস্ত। আসেন আপনি। যারা অ্যাক্টিং করবে তাদেরকে খুঁজে নিয়ে আসতেছে। এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, আর আমাদের অ্যাক্টররা সবাই আসছে। আচ্ছা, কবির কই? কবির ঘুমাইতেছে। হ্যাঁ, কবির
আপনাকে খোঁজা হচ্ছে, দীর্ঘ আধা ঘন্টা ধরে আপনাকে খোঁজা কাউকে হচ্ছে। ট্যাঙ্গের নলি ভাঙতে যাচ্ছেন, আপনাকে খোঁজা হচ্ছে, আপনি পাওয়া যাচ্ছে না, আপনি কার ট্যাঙ্গের নলি ভাঙতে আর যাচ্ছেন? দিহান দিহান দিয়ান তোমার পিঠায় আমি আর বলতে আইতে দাও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, অক্লান্ত পরিশ্রম করতে করতে তীব্র রোদের ভিতরে আমরা আজকে সারাদিন, অর্থাৎ এখন বাজতেছে প্রায় 2:15। সকাল 4টা থেকে শুরু করেছিলাম। এখন পর্যন্ত একটা গান কভার করতে পারি নাই। এতটুকু কষ্ট করতে হচ্ছে আর কি, শুধু আপনাদের জন্য। পিছনে দেখতেছেন, পিছনে একটু দেখো, পিছনে দেখতেছেন যে কন্টিনিউ আমাদের শুটিং চলছে। আমাদের এই সঙ্গীতে মেইন সাবটাইটেল থাকবে যে 4জন শিল্পী সঙ্গীত গাবে সামনে মাইক্রোফোন নিয়ে, আর সাথে ওইদিকে দেখতেছেন যে দর্শকরা এটা উপভোগ করবে। আর এই সঙ্গীতটা এমনভাবেই শুরু এবং শেষ হয়ে যাবে, ওইটার ভিতরে কোনো আপনার স্টোরি থাকবে না। ফোন করবেন না কিন্তু, অতি শীঘ্রই আসছে। ধরেন আপনার 2 সপ্তাহ বা 3 সপ্তাহ লাগতে পারে, কারণ আমরা কাজ করতেছি, এই 2টা সঙ্গীত কাজ করতেছি সম্পূর্ণ প্রফেশনাল। অর্থাৎ আমাদের অতীতে যতগুলো সঙ্গীত দেখেছেন প্রত্যেকটা সঙ্গীত থেকে ইউনিক এবং ডিফারেন্ট কিছু হবে। সাউন্ড ডিজাইনারও চেঞ্জ, ভিডিওগ্রাফারও চেঞ্জ, এভরিথিং। আমরা এই 2টা সঙ্গীতের মধ্যে সবকিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি। আমার পিছনে দেখতেছেন, এটাকে লাল পাহাড় বলে না এই পিঙ্ক কালার পাহাড় বলে, আমি সঠিক জানি না। তো আমরা এই পর্যায়ে আছি হলো একেবারে ইন্ডিয়ার কাছাকাছি। আপনারা যদি দূরে দেখতে পাচ্ছেন কিনা, দূরে যে ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে, অনেক বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে পুরোটা ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া থেকে প্রায় 1/2 কিলোমিটার কাছাকাছি আছি, অথবা আরও কম হবে, 400 মিটারের মতো হতে পারে। তো যারা যারা এই জায়গায় আসছেন তারা তো এই জায়গার সৌন্দর্য দেখে, এই জায়গার সৌন্দর্য এত সুন্দর, মানে দেখে মন মুগ্ধকর, মানে মন পুরাই ভরে গেছে। তো মাঝে মধ্যে যত কষ্ট বা টেনশন এগুলো নিয়ে যদি বসে থাকেন, তাহলে আমার কথা হলো একটু ঘর থেকে বের হন। হ্যাঁ, একটু ঘর থেকে বের হন, ভ্রমণ করেন, প্রাকৃতিক দেখেন, আল্লাহ তাআলা সৃষ্টি দেখেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদের এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার এই সৃষ্টি দেখে নিজেই মন মুগ্ধকর হয়ে গেছে যে পৃথিবীটা এত সুন্দর হতে পারে। বাংলাদেশে তো বাংলাদেশে হাজার হাজার পর্যটক এরিয়া আছে, তার মধ্যে এটা একটা অন্যতম একটা জায়গা, বিরিশিরি পাওয়া কিছু একটা বলে আর কি, সঠিক জানি না। যারা জানেন ওইটা কমেন্টে লিখে দিবেন এই জায়গাটার নাম কি। ভুল হতে পারে, কারণ আমার আইডিয়া নেই আর কি জায়গাটা সম্পর্কে। সো শেষ কথা এটাই, এই ব্লগটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ। আমরা পুরো যে আমাদের পাট কি করছি, ক্যামেরার পিছনে যে কষ্টটা, ওইটা আমরা দেখাবো ইনশাল্লাহ, দেখানোর চেষ্টা করছি। সো সাথেই থাকুন। কি অবস্থা ভাই, খুবই দুঃখের সাথে জানাচ্ছি, দ্বিতীয় সঙ্গীত শুট করার সময় আমরা ওই পাহাড়টা দেখাও, ওই দূর পাহাড়ে ছিলাম। ওই পাহাড়ের শুটিং এর মধ্যবর্তী অবস্থায় বৃষ্টি এসে আমাদেরকে আক্রমণ বলবো না, আল্লাহ তাআলার নিয়ামত। সারাদিন যে রোদ, অতিরিক্ত রোদের ভিতর আমরা শুট করেছি, আবার এখন এই জায়গার হঠাৎ করে বৃষ্টি। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে বৃষ্টির ভিতরে খুঁজে। তো আপনাদের জন্য শুধু কষ্ট করছি, হ্যাঁ দেখবেন কিন্তু। আর আমাদের শিল্পীরা যারা যারা আছে সবাই কিন্তু দেখান, ওই জায়গায় সবাই একটা অবস্থান করছে ছোট একটা দোকানের মধ্যে। সো এই দোকানটা মূলত কাজ করানো হয় আমাদের সকলের বুঝতে হয়েছে, লাখ টাকার ক্যামেরা। আর আমাদের বাকি যারা যারা টিম মেম্বার আছে তারা বৃষ্টি আসার একটু আগে চলে গিয়েছিল গাড়িতে, তো তারা সেফ। তো আমরা এখন পর্যন্ত সঙ্গীতটা উঠাইতে পারি নাই, যে আমরা এখনো এই জায়গাতেই স্থগিত।
যখন বৃষ্টি থামে, থামার পর আমরা আবার শুটিংটা শুরু কন্টিনিউ করব এবং কমপ্লিট করে আমাদের সাথে থেকে কি বোর হয়ে গেলেন? মাত্র শেষ করলাম আমাদের একটু তুমি ঘুরে দেখো এই স্থানটা, এই জায়গাতে আমাদের সঙ্গীতের লাস্ট ফিনিশিং হয়েছে। তো ভালো একটা ওয়েদার, বৃষ্টির পর বৃষ্টি আসছিল আপনারা বলেছিলাম। তো বৃষ্টির পর একটানা প্রায় 1 ঘন্টার মতো শুটিং শেষ করে এখন শুটিং ডান, প্যাক আপ হলো। তো দূরে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা গোছাচ্ছে, আমরাও চলে যাব। তো আমরা চলে যাচ্ছি, এই বাদানাসি টিম চলে যাচ্ছে না, এই বাদানাসি টিমের নতুন কিছু আসছে, নতুন কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এত কষ্ট করবো সারাদিন। আপনাদের কাছ থেকে আসা শুধু আমাদের একটু, আপনাদের কাছে আসা শুধু আমাদেরকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো শুটিংয়ের স্পটে। বাই।